রসে টইটম্বর এই জলপাইয়ের মোরব্বাগুলো একবার কেউ বানিয়ে খেলে বারবার খেতে চাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। আজকের পর্বে তৈরি করে দেখাবো জলপাইয়ের মোরব্বা আচার। জলপাইয়ের কত রকম আচার তো আপনারা খেয়েছেন, একবার হলেও এটি ট্রাই করে দেখবেন। এটি খেতে ভীষণ মজা। আমার তো মনে হয় বানানো মাত্রই এটি শেষ হয়ে যাবে। তেল ছাড়া, রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আপনারা এটি 1 বছর সংরক্ষণ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। এখানে আমি 1 কেজি জলপাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে কেচে নিচ্ছি। সব জলপাই কেচে নেওয়া হয়ে গেলে 1 টেবিল চামচ লবণ পানিতে মিশিয়ে এগুলো ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি পানি থেকে উঠিয়ে এগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি আচার তৈরি করব, এর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এগুলো আমি ক্যারামেল তৈরি করে নিব। এরপর দিয়ে দিলাম আস্ত কয়েকটা মশলা। এখানে আমি দিয়েছি 4টা সাদা এলাচ, 1টা বড় এলাচ, 3-4 টুকরা দারুচিনি। এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিব। যখন ক্যারামেলের সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। জলপাইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা একেবারে লো করে দিয়েছি। জলপাইগুলোকে ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এতে জলপাই থেকে কিছুটা পানি বের হয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় খুব সাবধানে কাজটা করছি যাতে জলপাইগুলো ভেঙে না যায়। পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু দেওয়া শেষ। এখন শুধু অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি বেশ কিছুটা সময় ধরে অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এটিকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। এই সময় খুব সাবধান থাকতে হবে, জলপাইগুলো অনেক নরম হয়ে যাবে, এতে জলপাইগুলো ভেঙে যেতে পারে। খুব সাবধানতার সাথে নেড়েচেড়ে আচারগুলোকে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে এসেছে এবং ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার ফলে সারা বছর আচারটা সংরক্ষণ করে রাখা যাবে, কোনো রকম নষ্ট হবে না। বেশি তাড়াহুড়া করা যাবে না। আমি এগুলোকে বেশ কিছুটা সময় ধরে ভেজে নিয়েছি। পর্যায়ে আমার আচারের কালারটা অনেকটা সুন্দর এসেছে। শুধুমাত্র সুন্দর একটা কালার আসলেই যে মোরব্বা হয়ে যাবে এমনটা কিন্তু নয়। জলপাইয়ের মধ্যে এই শিরাটা খুব ভালোভাবে ঢুকতে হবে। আমার আচারের ভিতরটাও অনেক জুসি হয়েছিল। মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু হয়েছিল। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, আপনাদের আচারটাও পারফেক্ট হবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।